হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন আমি যে জায়গায় অবস্থান করছি সেইটা হচ্ছে মানে পাবনা জেলার বেড়া উপজেলার পেঁচাকলা সোজা গ্রামে। আসলে এটা কিন্তু একটা ট্যুরিস্টের একটা জায়গা। মানে ট্যুরিস্টের জায়গাটা বলতে যদি আপনাদের বোঝাই কেমন, মানে এখান থেকে দূর দূরান্ত থেকে বেড়া সাথিয়া থেকে এই জায়গার মানুষ মানে একটা পিকনিক স্পটের মতো জায়গায় এখানে তারা আসে এবং রান্না বান্না করে কিছু সময় টাইম এক্সপেন্ড করে। মানে সেই জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এত সুন্দর একটা জায়গা এই এত জঙ্গলের মধ্যে। মানে এই জঙ্গলের মধ্যে মানে একটা জায়গা আছে এত সুন্দর যে খুবই 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 স্পেশাল। কারণ ওই জায়গাতে বসে যেরকম রান্না হয় সেরকম খাওয়া দাওয়া হয়। এখানে কিন্তু কোনো মানুষজনের মানে আপনারা মানুষজন একটাও পাবেন না, এখানে কোনো মানুষজনই পাবেন না। কিন্তু এমন একটা জায়গা আছে গাইস, মানে খুবই খুবই স্পেশাল জায়গাটা। সেই জায়গাটা দেখতে চাইলে আমাদের ভিডিও কন্টিনিউ করতে আসুন এবং আমার সাথে আসুন। আপনাদের যে এতক্ষণ ধরে যে জায়গাটা লক্ষণীয় যে জায়গাটার কথা আমি বললাম, সেই জায়গাটা আপনাদের মানে যে স্পেশাল একটা জায়গা সেটা আপনাদের দেখেন। আমি কিন্তু খুব দূর প্রান্তে চলেছি এইটার ভিতরে, মানে এত সুন্দর যে একটা জায়গা আছে আপনারা কখনো কল্পনাও করতে পারেন নাই যেটার মধ্যেও একটা জায়গা আছে খাওয়ার দাওয়ার কোনো কিছু। এই যে আমরা ঢুকার আস্তে আস্তে চেষ্টা করতেছি, মানে খুবই একটা স্পেশাল জায়গা। এই সেই কাঙ্ক্ষিত জায়গার মধ্যে আমি আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। আপনারা কি একটা জিনিস ফলো করছেন গাইস? এখানে দেখেন যারা পিকনিক করেছে, দেখেন রান্না বাড়ির যত মানে যাবতীয় যা, এই যে একটা আপনার হচ্ছে রান্নার মানে রান্না করার যে মানে চুলা, আর আপনার এই যে প্লেট মিলেট চারপাশে দেখতে পাচ্ছেন। আসলে স্পেশালি আমার সাথে কিন্তু মানে আছে আশিক, মানে পিছনে আমার আশিক আছে, আর ক্যামেরাম্যানে কিন্তু আছে আমার বন্ধু সবেদুল। এই জায়গাটা মানে মন জুড়ানোর মতো জায়গা। কি বলবো, মানে ভিতরে যত ঢুকবো ততই মানে মনোমুগ্ধকর। মানে এই জায়গাটা পিকনিকের জন্য এতটা কিসের জন্য স্পেশাল দেখেন, চারপাশে গাছ, কিন্তু ওই জায়গাটা খুবই ভালো। আরো আমরা মানে দেখেন এই জায়গাতে কিন্তু সচরাচর কেউ এই জায়গায় আসেই না। খাচ্ছি যে জায়গাটা, আমি কিন্তু এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, হ্যাঁ মানে কি বলবো, জাস্ট যা বল একটা পিকনিক স্পট। কারণ আপনি যদি এই জায়গায় না আসেন কোনো সময় উপভোগ করতে পারতেন না। এই ভিডিও দেখে আপনি যতটুকু উপভোগ করতে পারবেন না, যতটুকু ফিল পাবেন না, কিন্তু আপনি যদি আসেন তার থেকে দ্বিগুণ তিনগুণ আপনি ফিল পাবেন। কারণ বিষয়টা হচ্ছে এত জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা জায়গা, যেরকম মানে ছায়া সেই রকম আপনি স্পেস পাবেন, বাদ বাকি সব সুযোগ সুবিধাই আপনি পাবেন এই জায়গাতে। আপনার পানির জন্য একটা সামনাসামনি বাড়ি আছে, দেন রান্না করার লাকড়িরও এরকম প্রয়োজন হবেন না, মোটামুটি সবকিছুই আপনি পাবেন এই জায়গাতে। কি আপনারা আসতে চান? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা যদি না আসতে চান। আমরা কিন্তু আসছি, আমরা এখন আসছি একটা অবজারভেশনে, কিন্তু আমরা কিন্তু পুনরায় আবার আসবো পিকনিক স্পট নিয়ে, আমাদের টিম নিয়ে এই জায়গাতে। সো আমাদের সাথেই থাকুন, ভয়েস অফ রাশেদ পেজের সাথেই থাকুন, রাশেদ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় কোথায় এত এত ইউনিক জায়গা কোথায়। কারণ একমাত্র এর সাথে থাকলে আপনি পাবেন স্পেশাল জায়গাগুলো দেখতে পাবেন, সব জায়গা আপনি অবজারভেশন করতে পারবেন এবং আপনি নিখুঁত নিখুঁত কিছু ইনফরমেশন পাবেন। এটা কিন্তু একটা স্পেশালি নিখুঁত ইনফরমেশন। কারণ এই জায়গাতে আসার জন্য কোথা থেকে কি আসতে হবে আপনাদের আরেকটা বিষয় আমি অবগত করে দেই। কোথা থেকে কি আসতে হবে, আপনি যদি আসতে চান তাহলে অবশ্যই আপনার বেড়া উপজেলা থেকে, যদি বেড়া থেকে রওনা দেন অবশ্যই আপনি পেঁচাকলা আসবেন, পেঁচাকলা নদীর ধার, তারপর একটা নৌকা পার হবেন সোজা, নৌকা পার হয়ে দেন আপনি চলে আসবেন এই এই সেই পিকনিক স্পট, অর্থাৎ এক মিনি অ্যামাজন জঙ্গল। মিনি অ্যামাজন জঙ্গলের পিকনিক স্পটে আপনারা আসবেন আর এত সুন্দর ফিল নেবেন এবং পুনরায় যাবেন। নৌকার যাতায়াতের সুযোগ সুবিধা আছে সব সময়। সো আর হ্যাঁ, আর একটা বিষয় আপনাদের অবগত করে দিই, নৌকা ভাড়া মাত্র 10 টাকা। তো এই নৌকা ভাড়া দিয়ে আপনি এত সুন্দর একটা ফিল পাবেন যে আপনি যদি মানে চন্দ্রনাথ পাহাড়ে গেলেও এবং অ্যামাজনের জঙ্গলে গেলেও এত সুন্দর ফিল পাবেন না। আসলে মানুষ কক্সবাজার সাজেক যে কিসের জন্য যায়, এই সব জায়গা বাড়ির পাশে থুয়ে, মানে এই জায়গাতে আমরা আসছি, আপনারাও আসবেন।